বাড়ি চলো এরশাদ। শুধু এতটুকু কথা এরশাদের উদ্দেশ্যে বলে আয়াজ গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। কথা গাঢ় চোখে আয়াজের দিকে তাকাচ্ছে। বিগত দিনে আয়াজের সাথে আজকের আয়াজের কথাও মিল খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আয়াজ এত সহজে তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল কেন? কথা নিজেও জানে না সে কেন আয়াজকে বিয়ের কথা বলল, কিন্তু ওখানে সবার মাঝে শুধুমাত্র আয়াজকে দেখে তার নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছিল। কেন জানি না আয়াজকেই তার আপন মনে হচ্ছিল। তাই তো সে কোনো কিছু না ভেবে আয়াজকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর আয়াজও মেনে নিল। কিন্তু কেন? কথার ভাবনার মাঝে গাড়ি এসে থামলো এক ডুপ্লেক্স বাড়ির সামনে। কথা বাড়ির নেম প্লেটটা দেখলো, তাতে লেখা আমারনীর। কথা ভেবে পেল না আয়াজ তাকে এখানে কেন নিয়ে এসেছে। এটা কি আয়াজের বাড়ি? কথার ভাবনার মাঝে আয়াজ গাড়ির দরজা খুলে তার হাত কথার দিকে বাড়িয়ে দিল। কথা আয়াজের হাতের দিকে তাকে নিজের হাত দিয়ে আঁকড়ে ধরল। আয়াজের হাত। আয়াজ আলতো হাতে কথার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পা বাড়ালো বাড়ির দিকে। কথা অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির দিকে। বাড়িটা কালো রঙের ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, মনে হচ্ছে এগুলো আজকেই সাজানো হয়েছে। আয়াজ কথাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। কথা শুধু অবাক হয়ে আয়াজের কর্মকাণ্ড দেখছে। আয়াজ দুটো মেয়েকে কি যেন বলল, আর তারা কথাকে নিয়ে উপরের রুমের দিকে অগ্রসর হয়। কথা কিছু বুঝে উঠতে পারছে না আয়াজ তার সাথে করতে কি চাচ্ছে, কিন্তু এখন সে চুপ থাকাই শ্রেয় মনে করছে। মেয়ে দুটো কথাকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। তারা কথাকে একটা লাল রঙের লেহেঙ্গা দেয় এবং তা পরে আসতে বলে। লেহেঙ্গাটা কথার কেমন যেন চেনা চেনা লাগছিল। পর মুহূর্তেই মনে পড়লো এটা তো সেই লেহেঙ্গা যেটা আয়াস সেদিন শপিং মলে কথাকে পরতে বলেছিল। তার মানে আয়াস কি এগুলো আগে থেকেই জানতো? কিভাবে? ম্যাম, লেহেঙ্গাটা পরে আসুন, এরপরে আপনাকে সাজাতে হবে, হাতে সময় খুব কম। মেয়েটা কথার সব ভাবনা রেখে ওয়াশরুমে চলে যায় এবং লেহেঙ্গাটা পরে রুমে আসে। বেশ কিছুক্ষণ পর কথার সাজগোজ শেষ হয়। কথা আয়নায় নিজেকে দেখে বেশ অবাক হয়। আগের বারের চেয়ে এবার তাকে আরো বেশি সুন্দর লাগছে। কথার পরনে লাল রঙের লেহেঙ্গা, দু হাতে লাল কাচের চুড়ি, গলায় লাল ডায়মন্ডের নেকলেস, কানে ম্যাচিং করা ঝুমকো, নাকের নথ, চুলগুলো এবার মাঝে সিঁথি করে দু পাশ থেকে হালকা ফুল দিয়ে বেনি করে ফুলে রাখা, তার সাথে পেছনের চুলগুলোতে বেলি ফুলের মালা দেওয়া। কথা যেন আজ নিজেকেই চিনতে পারছে না। কথাকে যারা সাজিয়েছে তারা কথার রূপের প্রশংসায় পঞ্চমুখ। এসবের মাঝেই একজন সার্ভেন্ট এসে জানালো আয়াস তাদের কথাকে নিয়ে নিচে যেতে বলেছে। কাজী সাহেব এসেছে। আয়াস পরনে লাল খয়েরি রঙের শেরওয়ানি, সাদা পায়জামা, হাতে রিসার্ট মাইনের নাম ঘড়ি, চুলগুলো বেশ সুন্দর করে জেল দিয়ে সেট করা, পায়ে নাগরা জুতো। আয়াস পুরো বর বেশের সোফায় বসে আছে, তার পাশের সোফায় কাজী বসা। আয়াস কখন থেকে তার ময়না বউকে দেখার জন্য ছটফট করে যাচ্ছে। হঠাৎই আয়াস সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার ময়না বউ লাল পরি সেজে নিচে নেমে আসছে। অবশ্য আয়াস কথার চেহারা দেখতে পায়নি, কারণ কথার মুখ দোপাট্টা দিয়ে ঢাকা ছিল। কথাকে নিয়ে আয়াজের পাশে বসানো হলো। কথা আসতেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। কাজী সাহেব এবার সকলের উদ্দেশ্যে বলে উঠল, দেনমোহর কত লিখবো? আয়াস তার পাশে বসা ময়নাবউকে দেখতে ব্যস্ত। একদিনে আয়াস কথার দিকে তাকিয়ে আছে। আয়াজের এহেন কাণ্ড দেখে এরশাদ হালকা কাশি দিয়ে আয়াজের বাহু ঝাঁকি জিজ্ঞেস করল, ভাই দেনমোহর কত দিব? এরশাদের ধাক্কায় আয়াজের হুঁশ ফিরে। দেনমোহর সেটা আবার কি ধাতু? দেনমোহর মানে কনেকে অর্থ বা সম্পদ উপহার দিতে হয়। এরশাদের কথা শুনে আয়াস ভাবুক ভঙ্গিতে বলে উঠল, ও এই ব্যাপার। 2 টাকা লিখে দে। আয়াজের এহেন কথা শুনে এরশাদ অবাকের সুরে বলে ওঠে, 2 টাকা? ভাই আপনারা তো ধন সম্পদ থাকতে দেনমোহর 2 টাকা দিবেন কেন? এরশাদের কথায় আয়াস তেতো ভাবে বলে উঠল, তুই দেখি আমার ধন সম্পদ সব নদীর জলে ভাসায় দেওয়ার পায়তারা করছিস রে এরশাদ। কথা এতক্ষণ ধরে আয়াস এবং এরশাদের কথোপকথন শুনছিল, কিন্তু এখন আর টিকতে না পেরে বেশ রাগান্বিত হয়ে আয়াসকে ইশারা করল, লাগবে না আমার কোনো দেনমোহর, যত সব কিপটাপ মানুষজন কোথাকার। আয়াস কথার ইশারা বুঝতে পেরে বিশ্ব জয় করা হাসি দিয়ে বলে উঠল, দেখ দেখ এরশাদ, আমার ময়না বউটা কি বুঝদার, এখন থেকে তার স্বামীর মনের কথা বুঝে নিচ্ছে।
আয়াজের এহেন কথায় এরশাদ এবং কথা দুজনেই বিষাদের নিঃশ্বাস ফেলায়। কি আর করার, 2 টাকার দেনমোহর ধার্য করে কথা এবং আয়াজের বিয়ে সম্পূর্ণ হয়। কবুল বলার সময় আয়াজ উত্তেজনায় 3 বারের জায়গায় 4 বার বলতে নিয়েছিল। ঠিক তখনই এরশাদ তার ডান হাত আয়াজের মুখে চেপে ধরে। এরশাদের এহেন কাণ্ডে আয়াজের চোখ মুখ কুঁচকে এরশাদের দিকে তাকায়। এরশাদ আয়াজের এমন চাহনি দেখে বোকা বোকা হেসে বলে ওঠে, এ মানে ভাই কবুল শুধু 3বার বলতে হয়, আপনি 4বার বলতে নিয়েছিলেন, তাই আর কি আপনাকে থামাতে। থাক থাক হয়েছে, আমাকে এত জ্ঞান দেওয়া লাগবে না। তুই কি ভেবেছিলি তোর বিয়ে হয়েছে দেখে তুই সব জানিস, আর আমার আজ প্রথম বিয়ে হচ্ছে দেখে আমি কিছু জানি না? এমন ভেবে থাকলে ভুল ভাবছিস। আয়াজ খান জানে না এমন কিছু নেই। বেচারা এরশাদ ভালো কাজ করতে গিয়েও কত কথা শুনেছে, কথা মনে মনে ভাবছে। এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? হেনাকে বিয়ে করতে চেয়ে কি ভুল করে ফেললাম? কথাকে কবুল বলতে বললে কথা কিছুটা সময় নেয়, এরপর হাতের ইশারায় কবুল বলে দেয়। কথার কবুল বলার সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। এই তোমরাও আলহামদুলিল্লাহ বলো। এত কাহিনী পর আমাদের এমপি আয়াজ খানের বিয়ে হলো। রাত 10টা, আয়াজ দাঁড়িয়ে আছে তার বাড়ির ছাদে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আয়াজের বাড়ির আশেপাশে বলতে গেলে তেমন কোনো বাড়িঘর নেই। 5 মিনিট হাঁটার পর বাড়িঘরের দেখা মেলে। আয়াজ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। মনে বেয়ে চলছে এক অজানা ঝড়। কিছুক্ষণ আগে আয়াজ এবং কথার বিয়ে সম্পূর্ণ হতে হতে রাত 8টা বেজে গিয়েছিল। বিয়ের পর মুহূর্তেই আয়াজ কিছু কাজের জন্য বাহিরে যায়, আর তখনই 2 জন সার্ভেন্ট কথাকে আয়াজের রুমে পৌঁছে দিয়ে আসে। কথা আয়াজের রুমে প্রবেশ করার পর বেশ অবাক হয়। পুরো রুমটা লাল গোলাপ দিয়ে সাজানো। বিছানায় এবং ফ্লোরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। আয়েজের রুমটা আভিজাত্যের ছোঁয়ায় তৈরি করা। আয়েজের রুমের মাঝ বরাবর সুবিশাল খাট, তার পাশে ছোট ছোট 2টি বড় সাইড টেবিল, খাট বরাবর ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের পাশে আলমিরা। ঘরের এক কোণে বেশ সুন্দর কারুকাজ করা একটা বুক সেলফ, যেখানে বিভিন্ন প্রকার বই রাখা। ঘরের এক পাশে একটা ডেস্ক, যার উপর রয়েছে ল্যাপটপ ও কিছু কাগজপত্র। তার সাথে আরামদায়ক চেয়ার এবং রুমে রয়েছে টি টেবিল সহ সোফা সেট। আয়েজের বারান্দাটা বেশ সুন্দর, অবশ্য এটাকে মিনি ছাদও বলা চলে। বারান্দা দিয়ে ঢুকলেই চোখে পড়ে মিনি সুইমিং পুল। বারান্দার এক পাশে সোফা সেট, আরেক পাশে লাল গোলাপের অনেকগুলো টব। ঘরে আয়াজের বিভিন্ন ছবি টাঙানো রয়েছে। ছবিগুলোতে আয়াজকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। আয়াজকে সাধারণত সব সময় পাঞ্জাবি পায়জামা পরিধানে দেখা যায়, কিন্তু এই ছবিগুলোতে আয়াজকে এক এক সময় এক এক ধরনের দেখা যাচ্ছে। একটা ছবিতে আয়াজের পরনে সাদা প্যান্ট, কালো টি শার্ট, পায়ে কালো বুট জুতো, হাতে কালো ঘড়ি। আয়াজ ঘোড়ায় বসা, মাথায় রাইডিং হেলমেট, মুখে তার নজর কাড়া হাসি, এক হাত দিয়ে ঘোড়ার লাগোনা দড়ি মুঠো করে রাখা। আয়াজের চাপ দাড়িগুলো তার ফর্সা চেহারায় বেশ মানিয়েছে। আয়াজের বাম চোখের ভ্রুয়ের কিনারায় ছোট্ট একটা কাটার দাগ রয়েছে। আয়াজের অন্য ছবিতে আয়াজ সুইমিং পুলের কিনারায় 2 হাত রেখে, বাকি শরীর পানির নিচে, খালি গায়ে ভেজা শরীর, মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে। মুখে চুলে পানির রেখা। আয়াজের জিম করা শক্তপোক্ত শরীরটা পানিতে ভেজার কারণে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। এমন করে বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গায় আয়াজের তোলা ছবি রুমে টাঙানো। কথা ঘোমটাটা না খুলে ঘুরে ঘুরে আয়াজের ছবিগুলো দেখছিল, আর তখনই কারো কণ্ঠ কথার কানে এসে পৌঁছালো। সামনে তোমার জলজ্যান্ত জামাই থাকতে ছবিতে কি দেখছো ময়না বউ? ছবির থেকে আমি কিন্তু বাস্তবে বেশি হ্যান্ডসাম। কথাগুলো কর্ণগোচর হওয়ার সাথে সাথে কথা পেছনে ঘুরে তাকালো। কথা তার ঘোমটাটার মধ্য থেকেই দেখতে পেল আয়াজ বুকে 2 হাত গুজে, মুখে দুষ্টু হাসি নিয়ে কথার দিকে তাকিয়ে আছে। কথা আয়াজকে দেখে মাথা নিচু করে ফেলল। কেন জানি না, আয়াজকে দেখে তার হার্ট বেশ দ্রুত বিট করা শুরু করে দিয়েছে। আয়াজ ধীর পায়ে হেঁটে কথার সামনে এসে দাঁড়ালো।
কথা খাটের এক কোণায় দাঁড়িয়েছিল। আয়াসকে এভাবে এগোতে দেখে নিজের লেহেঙ্গা 2 হাত দিয়ে চেপে ধরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। আয়াস কথার সামনে এসে দাঁড়ালো। তাদের মাঝে 1 হাতের কম দূরত্ব রয়েছে। আয়াস সামনে কথাকে বেশ ছোট দেখায়। অবশ্য ছোটই দেখাবে না কেন, আয়াস বিশাল তনুর সামনে কথার ওই ছোট্ট তনুটা যেন কিছুই না। আয়াজ কথার দিকে হালকা ঝুঁকে, আয়াজের এহেন ঝুঁকে যাওয়াতে কথা তার মাথাটা পেছনের দিকে হালকা এলিয়ে দেয়। কথার এহেন কাজ দেখে আয়াজ মুচকি হাসে। আয়াজ এবার ফিসফিসিয়ে বলে উঠল, শুনেছিলাম বাসরাতে বউদের কাজ হলো নিজের স্বামীর জন্য মাথায় 1 হাত ঘোমটা দিয়ে খাটের মাঝে বসে থাকা, কিন্তু আমার কপাল দেখো, আমার বউ কিনা চড়ুই পাখির মতো সারা ঘর উড়ে বেড়াচ্ছে। আয়েজের কথা শুনে কথা থতমত খেয়ে যায়। অবাক পানে আয়েজের দিকে তাকায়। সে কখন সারা রুম জুড়ে উঠল। সে কি পাখি নাকি? এই লোক বলে কি? কথার ভাবনার মাঝেই আয়াজ আগের মতোই শুধালো, কি এত ভাবছো আমার ময়না বউ? কথা এবার নিজের কাপা কাপা হাত উঠিয়ে আয়াজের উদ্দেশ্যে ইশারা করে। আমি কি তাহলে এখন খাটে গিয়ে বসবো? কথার এমন সহজ সরল ইশারা বুঝতে পেরে আয়াজ মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ায়। ইচ্ছে তো আমার তাই ছিল। জীবনে 10 বার না 5 বার না, মাত্র 1 বার বিয়ে করলাম। কত শখ ছিল বাসর ঘরে ঢুকে রোমান্টিক মুড দিয়ে বউয়ের ঘুমটা উঠাবো। এখন আমার ময়না বউয়ের যদি তার স্বামীর ইচ্ছে পূরণ করতে চায় তাহলে। কথা আয়াজের কথার অর্থ বুঝতে পারল। তাই সে আলতো হাতে তার লেহেঙ্গার 2 পাশ উঁচিয়ে ধীরভাবে খাটের মাঝে গিয়ে বসে পড়ল। কথাকে এমন স্বাভাবিক থাকতে দেখে আয়াজের মনে প্রশান্তি অনুভব হলো। আয়াজ গিয়ে কথার মুখোমুখি বসলো। সে কথার মুখোমুখি বসে অনুভব করতে পারছে কথার শরীর মৃদু কেঁপে উঠছে। আয়াজ তার ময়না বউয়ের এহেন কাজে বেশ মজা পাচ্ছে। আয়াজ এবার নিজেকে ধাতস্থ করে আলতো হাতে কথার ঘোমটাটা উপরে তুলে দেয়। আর তখনই আয়াজের চোখে পড়ে কথার নজর কাড়া আর শ্বাসরুদ্ধ করা রূপের ঝলক। কথার নাকের নতের ঝিলিক আয়াজকে আরো পাগল করে দিচ্ছিল। আয়াজ অবাক চোখে কথার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে শ্বাস নিতেও ভুলে গিয়েছে। তার ময়না বউকে যে লাল রঙের এতটা মানাবে তা হয়তো আয়াজ কল্পনাও করেনি। আয়াজের এমন থমকে যাওয়ায় কথা ভ্রু কুঁচকায়। কথা নিজের মাথা তুলে আয়াজের দিকে তাকিয়ে দেখতে পায় আয়াজ কেমন অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়াজের এমন চাহনিতে কথা কিছুটা বিচলিত হয়ে যায়। আয়াজকে বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকতে দেখে কথা তার হাত দিয়ে আয়াজের বাহুতে হালকা ধাক্কা দেয়। আর তখনই আয়াজ বসা অবস্থায় জ্ঞান হারিয়ে খাটে পড়ে যায়। আয়াজকে এভাবে পড়ে যেতে দেখে কথা 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। সে বুঝতে পারছে না আয়াজের কি হয়েছে। আয়াজের এহেন অবস্থায় কথা বেশ বিচলিত হয়ে ওঠে। সে কি করবে তাও বুঝতে পারছে না। কাউকে যে ডাকবে সে উপায়ও নেই। কথা কয়েকবার আয়াজের বাহু ধরে ধাক্কা দেয়, কিন্তু তাতেও আয়াজের কোনো হেলদোল নেই। কথা আতঙ্কিত হয়ে পড়েছে। হলোটা কি এই লোকের? কথা এদিকে ওদিকে তাকাচ্ছিল, তখনই দেখতে পেল বেড সাইডের টেবিলে পানির জগ ও গ্লাস রয়েছে। কথা তাড়াতাড়ি করে জগ থেকে গ্লাসে পানি ঢালে আর তা নিয়ে পুরোটা পানি আয়াজের মুখে ছুঁড়ে মারে। মুখে পানি পড়ার সাথে সাথে আয়াজ ধপ করে উঠে বসে। এভাবে পানি ছুঁড়ে মারার কারণে আয়াজের নাকে মুখে পানি ঢুকে গিয়েছে। এতে আয়াজের কাশি উঠে গেছে। কথা তখন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। সে ভাবতেও পারেনি তার ফিকে মারা পানি আয়াজের নাকে মুখে ঢুকে যাবে। আয়াজ এবার হিসিয়ে বলে উঠল, শালার বিয়ে করেও শান্তি পেলাম না। বাসরাতে বউয়ের রূপ দেখে জ্ঞান হারালাম। কোথায় জ্ঞান হারিয়েছি দেখে বউ আমার আদর করে জ্ঞান ফিরাবে তা না, এমনভাবে পানি ছুঁড়ে মেরেছে মনে হচ্ছে আমি করোনা ভাইরাসের রোগী। আরে বেডি, বাসর রাতেই কি বিধবা হওয়ার শখ জেগেছে নাকি? আয়াজের এতগুলো ধমক শুনে কথা কাচুমাচু হয়ে বসে মাসুম চেহারা বানিয়ে ইশারা করল। আপনাকে ওইভাবে অজ্ঞান হতে দেখে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন মাথা কাজ করছিল না, তাই আসলে আমি ইচ্ছে করে ওইভাবে পানি ছুঁড়ে মারিনি, সরি। কথার এমন সরল উক্তি বুঝতে পেরে আয়াজ মৃদু হেসে কথার গাল টিপে বলে উঠল, আমার ময়না বউ দেখি এখন থেকেই তার স্বামীর জন্য উতলা হয়ে যাচ্ছে।
ঠিক আছে ময়না বউ, তোমার সরি আমি গ্রহণ করে নিলাম। কথা আয়েজের এমন গাল টেপাতে ভরকে যায়, বড় বড় চোখ করে আয়েজের দিকে তাকায়। কথা আয়াজকে বুঝতে পারে না। আয়াজের এক এক সময় এক এক রূপ, কখন যে কি করবে বা বলবে তা একমাত্র আইজি জানে। বাসরাতে নাকি বউয়ের মুখ দেখে কিছু দিতে হয় ময়না বউ, এটা অবশ্য আমি গুগল মামার থেকে জেনেছিলাম। আয়াজের কথা শুনে কথা অবাক হয়ে ইশারা করে। আপনি গুগলে এসব সার্চ করেছেন? আয়াজ গা ছাড়া ভাবে বলে ওঠে। হ্যাঁ করেছি। আরে আমি কি এর আগেও বিয়ে করেছিলাম নাকি যে সব নিয়মকানুন জানবো? আর না আমার কেউ আছে যে আমাকে বলবে। আর শুনো ময়না বউ, যার কেউ নেই তার গুগল মামা আছে, বুঝলে? আর তুমি চিন্তা করো না, আমি শুধু নিয়মকানুনের কথাই গুগলে সার্চ করেছি, বাকি সব প্র্যাকটিক্যালি জিনিস যেগুলো আছে ওইসব সম্পর্কে অধিক জ্ঞান আমার অলরেডি আছে। আর ওইসবের জন্য আমার গুগল মামার প্রয়োজন নেই, ওইটাই আমি 100-তে 200। কথাগুলো বলে আয়াজ দুষ্টু হেসে কথাকে চোখ টিপ দিল। আয়াজের এসব বেফাস কথাবার্তা আর এহেন ভঙ্গিতে কথা লজ্জা পাচ্ছে না মাটিতে মিশে যেতে। কথা মনে মনে ভাবছে, এই কোন নির্লজ্জের সাথে আমার বিয়ে হলো? এতক্ষণ তো ভেবেছিলাম এনার মাথায় সমস্যা আছে, এখন তো দেখছি মাথার সমস্যার পাশাপাশি লোকটা বেশ নির্লজ্জ। আল্লাহ হয় জানে সামনে তার আরো কত রূপ দেখতে হবে। আল্লাহ বাঁচাও আমায়, জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম নাকি। কথার লজ্জা পাওয়াতে তার ফর্সা গালটা লাল হয়ে গিয়েছে। আয়াস মন ভরে তার ময়না বউয়ের লজ্জারাঙ্গা মুখ পানে তাকিয়ে রয়েছে, কিন্তু তখনই হুট করে কথা কান্না শুরু করে দেয়। আয়াস এতক্ষণ মুগ্ধ চোখে তার ময়না বউয়ের লজ্জারাঙ্গা মুখ পানে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ কথার এহেন কান্না করাতে আয়াস হকচকিয়ে যায়। আয়াস বিচলিতভাবে কথাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছো কেন? কথা কান্নারত অবস্থায় আয়াজের উদ্দেশ্যে ইশারা করে। আপনার ভাই কি করে পারলো আমার সাথে এমনটা করতে? আয়াজের এত সুন্দর রোমান্টিক মুডটা কথা এক নিমিষে নষ্ট করে দিল। আয়াজ কথায় আরো ভেবেছিল জীবনের প্রথম বাসর রাত তার একটু স্পেশাল ভাবে কাটাবে। কত কিছু পরিকল্পনা করে রেখেছিল সে, কিন্তু তার ময়না বউয়ের পছন্দ হলো না। ঘুরে ফিরে ওই আবরাজের লেজটাই টানতে হলো। আয়াজের মেজাজ ভীষণ গরম হয়ে যায় কথার কান্নায়। না, কথার কান্নার কারণটা আবরাজ, এই জন্য কেন তার ময়না বউ অন্য পুরুষের জন্য কান্না করবে? যদি এতই কান্না করার শখ থাকে তাহলে আয়াসের দরকার হলে সকাল বিকাল বউকে মারের উপর রাখবে, তখন যতক্ষণ মন চাইবে কান্না করবে তার ময়না বউ। আয়াস বেশ রাগান্বিত হয় কথার উপর। আয়াস নিজের রাগ সামলাতে না পেরে কথাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। আয়াজের হঠাৎ এহেন থাপ্পড়ে কথা গালে হাত দিয়ে অবাক চোখে আয়াজের পানে তাকিয়ে আছে। আয়াস এবার কিছুটা ধমকে সুরে বলে ওঠে, বেলাজ বেডি মানুষ কোথাকার, নিজের 3 কবুল পরে বিয়ে করে জামাইয়ের সামনে বসে ওই টিকটিকির জন্য কান্না করছে। মন তো চাচ্ছে একে তেলাপোকার জুস বানিয়ে খাইয়ে দিই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আয়াস ধূপধাপ পা ফেলে আলমিরার সামনে চলে গেল। আলমিরা থেকে একটা কালো ট্রাউজার ও কালো টি শার্ট বের করে কথার দিকে রাগী মুখ করে তাকে ঠাস করে আলমিরার পাট্টাটা বন্ধ করে দিল। আবারও ধূপধাপ পা ফেলে চলে গেল ওয়াশরুমে। কথা আয়াজের দিকে তাকিয়েছিল। আয়াজের এভাবে জোরে আলমিরার লাগানোর আওয়াজে কথা বেশ কেঁপে উঠল। আয়াজের এমন ব্যবহারে কথার খারাপ লাগলো। বাসর রাতে কি কেউ বউকে এমন দাবাং মার্কা চর মারে? কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারে তার এই সময়ে আবরারের কথা মনে করে আয়াজের সামনে কান্না করা উচিত হয়নি। তার এমন আচরণে আয়াজের এমন ব্যবহার করাটাই স্বাভাবিক, কিন্তু সে কি করবে? সেই কিশোরী বয়স থেকে কথা আবরারকে ভালোবেসে যাচ্ছে, একদিনেই কি তাকে ভুলে যাওয়া সম্ভব? কথা তখন বুঝতে পারছিল। আয়াজ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল, কিন্তু কথা তো আয়াজের জায়গায় আবরারকে ভেবে এসেছিল। কতটা বছর সে স্বপ্ন দেখত বিয়ের পর আবরার তাকে এভাবে মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে থাকবে। আয়াজের এভাবে তাকিয়ে থাকা দেখে কথা আবরারের কথা মনে পড়ে যায়, তাই তো সে চেয়েও তার কান্না আটকাতে পারেনি। কিন্তু কথা এখন অনুশোচনায় ভুগতে লাগলো। তার উচিত হয়নি এই মুহূর্তে আবরারের কথা ভেবে কান্না করার। সে মানুক আর না মানুক, এখন সে আবরারের স্ত্রী,
তার মনে এখন অন্য পুরুষ রাখা মানে তা ভয়ঙ্কর পাপের কাজ। আয়াজের বিয়ের পর কথা ভেবে নিয়েছিল সে আয়াজের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এত বছরের ভালোবাসা ভুলে নতুন করে কাউকে ভালোবাসতে যে তার বেশ সময় লাগবে। সেই সময়টুকু কি আয়াজ তাকে দিবে? কথার ভাবনার মাঝেই আয়াজ ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। কথা ভয়ে ভয়ে আর চোখে আয়াজের কর্মকাণ্ড দেখছিল। আয়াজ কথার দিকে না তাকিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিল। পরনে তার কালো ট্রাউজার, কালো টি শার্ট, জিম করা বডিতে টি শার্টটা বেশ ফুটে উঠেছে। কথা আয়াজের বাইপাসের দিকে তাকিয়েছিল। কথা কখনো জিম করা বডি এত কাছ থেকে দেখেনি। হ্যাঁ, আবরারেরও জিম করা বডি, কিন্তু কথা কখনো আবরারের দিকে ওই নজরে তাকায়নি। কিন্তু আজ কেন জানি না কথার বেহেয়া চোখ আয়াজের উপরে পড়ে যাচ্ছে। আয়াজ বুঝতে পারলো কথা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়াজ কথাকে এমনভাবে ইগনোর করছে যেন ঘরের মধ্যে সে ছাড়া আর কেউ নেই। আয়াজ নিজেকে পরিপাটি করে ঘর থেকে বের হতে হতে বেশ গম্ভীর গলায় শুধালো, যার মনে অন্য পুরুষের জন্য আবেগ আছে সে যেন আমার দিকে এভাবে চোরা চোখে না তাকায়। আমি ভদ্র মানুষ, তাই আজ বেশি কিছু বললাম না। পরের বার তার মুখে আমি ছাড়া অন্য কারো নাম শুনলে সত্যি সত্যি তাকে তেলাপোকার জুস বানিয়ে খাইয়ে দিব। এভাবে নিজের মতো বক বক করতে করতে আয়াজ ঘর থেকে বের হয়ে গেল। আর কথা আয়াজের কথাগুলো শুনে মাথা নিচু করে বসে রইল। বর্তমান আয়াজ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের কথাই ভাবছিল। আয়াজের ভাবনার মাঝেই সে কারো পায়ের ঝুনঝুন আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শুনতে পেয়েই আয়াজ বুঝতে পারল কে এসেছে, তবুও সে আগের মতোই নির্বাকভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আয়াজ তার পাশে কারো অস্তিত্ব উপলব্ধি করতে পারল, কিন্তু আয়াজ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কথা আয়াজের এমন ভাবভঙ্গিতে বেশ কষ্ট পেল। সে জানে আয়াজ বুঝতে পেরেছে তার উপস্থিতি, তবুও আয়াজ নির্বাক। কথার ঘরের মধ্যে এতক্ষণ এক প্রকার যুদ্ধ করেছে নিজের সাথে। সে অনেক ভাবে নিজের মনকে শান্ত করার চেষ্টা করেছে, আবরারের প্রতি নিজের মনের অনুভূতির প্রবেশ নিষিদ্ধ করেছে। কেন সে কষ্ট পাবে সেই বেঈমানের জন্য, যে কথাকে শুধুমাত্র তার স্বার্থের জন্য ব্যবহার করে এসেছে, যে কথার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করেছে। এমনকি যখন সকলে বিয়ের আসরে কথাকে দোষারোপ করছিল তখনও আবরার চুপ ছিল। সে কেন কথার পক্ষে কথা বলল না? এমনকি যখন সকলে বিয়ের আসরে কথাকে দোষারোপ করছিল তখনও আবরার চুপ ছিল। সে কেন কথার পক্ষে কথা বলল না? আর কেউ জানুক আর না জানুক, আবরার তো জানে কথার চরিত্র কেমন। আর কেনই বা আবরার এই জঘন্য খেলা খেলেছে তাও তো আবরার জানতো। কিন্তু না, আবরার সবার সামনে চুপ থেকে বুঝিয়ে দিল কথা দোষী। এমন একটা লোকের জন্য কথা নিজের জীবন নষ্ট করবে? কখনোই না। সে তার জীবনকে আরেকটা সুযোগ দেবে, যদিও তা সহজ হবে না কথার জন্য, কারণ এত দিনের পুষে রাখা ভালোবাসা দুদিনেই জীবন থেকে মুছে ফেলা সম্ভব নয়। কিন্তু কথা চেষ্টা করবে আয়াজ আর তার একটা সুন্দর সংসার করার। সে আয়াজের জীবন সম্পর্কে কিছুই জানে না। পর মুহূর্তেই ভাবল, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তাহলে এখন থেকে আয়াজের সম্পর্কে জানার চেষ্টা করবে, তাকে ভালোবাসার চেষ্টা করবে। কারণ আয়াজই কথার জীবনের একমাত্র ব্যক্তি যে কিনা কথার প্রতি হওয়া অবিচারের বিরুদ্ধে সকলের সামনে প্রতিবাদ করেছে। হ্যাঁ, কথার দাদু, আরিয়ান, আসমা আলী খান, বৃষ্টি সবাই কথাকে ভালোবাসত, কিন্তু কেউই কখনো সবার সামনে এভাবে কথার প্রতি করা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। কিন্তু আয়াজ, সে কয়দিন হলো কথাকে চিনে, আর এতেই সে কথার ঢাল হয়ে দাঁড়িয়েছে। এমন একটা মানুষের জন্য কি নিজেকে বদলানো যায় না? আবরারের প্রতি নিজের অনুভূতিগুলো দমন করা যায় না? অবশ্যই যায়। কথা আয়াজের পাশে দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে আয়াজের সামনে এসে দাঁড়ায়। কথার এভাবে সামনে এসে দাঁড়ানোতে আয়াজ তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। কথা আয়াজের এমন ব্যবহারে কিছুটা কষ্ট পায়। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে কথা বেশ বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলে। আয়াজও ভাবেনি কথা এমন কিছু করে বসবে।
কথার এমন কাজ যেন আয়াজের ভাবনারও বাহিরে ছিল। আয়াজকে আগের মতোই নির্বাক থাকতে দেখে কথার ভীষণ কষ্ট লাগলো। তাই সে ধীর পায়ে আয়াজের সামনে এসে দাঁড়ালো। কথাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে আয়াজ তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আয়াজের এমন কাজে কথা ফোঁস করে একটা নিঃশ্বাস নিল। কথা তার পায়ের আঙ্গুলে ভর দিয়ে কিছুটা উঁচু হলো। এবার আয়াজ যেদিকে তাকিয়ে আছে কথা তার মুখটা সেদিকে নিয়ে আয়াজের মুখোমুখি হলো। কথার এহেন কাজ দেখে আয়াজ এবার অন্যদিকে মুখ ঘুরালো। কথা এবার আয়াজ যেদিকে মুখ রেখেছে সেদিকে কথাও মুখ এগিয়ে নিল, কিন্তু আয়াজ আবারও মুখ অন্যদিকে ঘুরালো। এভাবে বেশ কিছুক্ষণ করার পর কথার এবার বেশ রাগ লাগলো। আরে এই লোকটা কি বাচ্চা নাকি? কিভাবে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রেখেছে? আরে বাবা, আমার দিকে না তাকালে আমি আমার ইশারা তাকে বোঝাবো কিভাবে? সে কি জানে না আমি কথা বলতে পারি না? উফ। কথা মনে মনে ভাবল শেষবার এমন করবে। এবার যদি আয়াজ মুখ ফিরিয়ে নেয় তাহলে সেও আয়াজকে বুঝিয়ে দিবে কথা কি জিনিস। কথা আবারও আয়াজের দিকে মুখোমুখি হলো আর আয়াজ সব বারের মতো এবারও রাগ দেখে মুখ ঘুরিয়ে নিল। কথা এবার নিজের রাগ সামলাতে না পেরে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলল। কথা এবার আয়াজের পায়ের উপর নিজের পা রেখে কিছুটা উঁচু হয়ে তার ডান হাতের মুঠোয় আয়াজের চুল থেকে এক মুঠো চুল নিজের হাতের মুঠোয় নিয়ে নিল এবং জোরে টানতে লাগলো। কথার এমন হুট করে করা আক্রমণের জন্য আয়াজ মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতেও পারেনি কথা এমন করবে। আরে আরে কি করছো? আল্লাহ, আমার চুল, ময়না বউ, আমার চুলটা ছেড়ে দাও। আরে এভাবে টানলে আমি টাকলা হয়ে যাব তো। আর এই বয়সে মাথায় টাক নিয়ে ঘুরতে চাই না। আরে ছাড়ো না, উফ, ব্যথা পাচ্ছি তো আমি। আয়াজ এভাবে নানান কথা বলতে বলতে কথার হাত থেকে নিজের চুলকে বাঁচানোর প্রয়াস করে যাচ্ছিল, কিন্তু কথা কি থামার? সে ইচ্ছে মতো আয়াজের চুল টেনে যাচ্ছিল। বেচারা আয়াজের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। প্রায় বেশ কিছুক্ষণ পর কথা ক্লান্ত হয়ে আয়াজের চুলগুলো ছেড়ে দিল। কথা এবং আয়াজ সমান তালে হাঁপাতে লাগলো। আয়াজ নিজের চুলে হাত দিয়ে দেখছে তার চুলগুলো ঠিক আছে কিনা। আয়াজের কাছে তার চুলগুলো ভীষণ পছন্দের। সে ছেলে হলেও তার চুলের বেশ যত্ন করে। আর আজ তার সেই চুলকে তার ময়না বউ সজ্ঞানে খুন করতে যাচ্ছিল। মানে ভাবা যায়। আয়াজ বেশ রাগী চেহারা নিয়ে কথার দিকে তাকালো, কিন্তু কথাকে দেখে তার রাগ সব উড়ে পালালো। কথা তার কোমরে দু হাত রেখে রাগী মুখে আয়াজের দিকে তাকিয়ে আছে। রাগের কারণে কথার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। রাগের কারণে কথা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর চোখ গরম করে আয়াজের দিকে তাকিয়ে আছে। আয়াজ তার সদ্য বিয়ে করা ময়না বউয়ের এহেন রূপ দেখে বোকা বোকা হেসে হালকা মাথা চুলকে বলে উঠল, আমার মতো একটা মাসুম বাচ্চার দিকে এভাবে রাক্ষসীর মতো তাকিয়ে আছো কেন বউ? কথা এবার আয়াজের দিকে তেড়ে গিয়ে রাগী মুখ নিয়ে ইশারা করল। তাকাবো না তো কি করবো? হ্যাঁ, আপনি আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন বারবার? মানছি আমার ভুল হয়েছে। আপনার ভাইয়ের কথা আপনার সামনে নেওয়া উচিত হয়নি। আপনার সামনে কেন, নিজের মনেও আনা উচিত হয়নি। যেভাবেই হোক না কেন আমাদের এখন বিয়ে হয়েছে। আপনি বা আমি না মানলেও আমরা এখন স্বামী স্ত্রী। আর সেখানে যদি আমার মনে আপনি ছাড়া অন্য কারোর বসবাস থাকে তাহলে সেটা আমার জন্য ঘোর পাপ হবে। আমি জানি তো, কিন্তু আমাকে তো একটু সময় দিতে হবে। আমার এতদিনের সাজানো স্বপ্ন আজ নিমিষে ভেঙে গেল। সেই শোক কাটানোর সময় প্রয়োজন আমার। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আপনি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আমার জন্য নিষিদ্ধ। না আমার জীবনে থাকবে, না আমার মনে। কিন্তু সব কিছু গোছানোর জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। আমার বিশ্বাস আপনি সেই সময়টা আমাকে দেবেন। ইশারাগুলো করেই কথা মাথা নিচু করে ফেলল। আয়াজ এতক্ষণ মনোযোগ দিয়ে কথার ইশারা বুঝার চেষ্টা করে গেছে। অবশেষে কথার সকল ইশারা বলা কথাগুলো বুঝতেও পেরেছে। তার মনটা এই ভেবে নেচে উঠেছে যে সে ভেবেছিল কথা তার বয়সের অনুযায়ী অতটা বুঝদার হবে না।
হয়তো কথা আবেগের বশে বিয়েটা করেছে আর এই জন্য তাদের সম্পর্কে ফাটল ধরবে, কিন্তু আজ কথার ইশারায় বুঝলো। উক্তিগুলো বুঝতে পেরে আয়াজের মন থেকে এক বড় বোঝা সরে গেল আর মনে মনে প্রশান্তি অনুভব করলো, এই ভেবে যে তার ময়না বউ বেশ বুঝদার। আয়াজ ধীর পায়ে কথার সামনে এসে তার দু হাত দিয়ে কথার মুখটা আগলে উঁচু করলো। কথা আয়াজের চোখের দিকে তাকালো। আয়াজ কথার চোখের দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে ধীর আওয়াজে বলে উঠল, আমাকে দেখলে কি এতটাই নিষ্ঠুর মনে হয় ময়না বউ, নাকি বোকা মনে হয় যে আমি কিছু বুঝবো না? আমি জানি আমাদের বিয়েটা সাধারণ বিয়ের মতো হয়নি। আমি এও জানি তোমার জীবনে কিছু অতীত ছিল। সেই অতীত ভুলে যাওয়া তোমার পক্ষে এতটাও সহজীকরণ নয়। আমি জানি তোমার সময় লাগবে সব কিছু মেনে নিতে, আর আমি তোমাকে সেই সময় দিব নিজেকে গোছাতে, আমাদের সম্পর্কটা গোছাতে। তোমার যত সময় প্রয়োজন হয় আমি দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু কিন্তু অপেক্ষার প্রহরটা দীর্ঘ করো না, না হলে আমি ওই অপেক্ষার দহনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব।